watching Positive Barta platform. Think positive, be positive. নমস্কার, পজিটিভ বার্তার পক্ষ থেকে বিকাশ টকশোর আরো একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন সুদীপ্ত কুমার মণ্ডল স্যার, এমএসএমইর পক্ষ থেকে উনি এসেছেন। ওনার কাছে আমি জিজ্ঞেস করবো যে এমএসএমই 12 রুম সম্বন্ধে যদি আপনি একটু আমাদের দর্শকদেরকে কিছু বলেন। নমস্কার, আমার নাম সুদীপ্ত কুমার মণ্ডল। সবার প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মকে, যে প্ল্যাটফর্মের থ্রু দিয়ে আমি আপনাদেরকে কিছু বলতে পারবো। তো আমি যে এমএসএমই টুলরুম কলকাতার পক্ষ থেকে যে আমরা এসেছি, তো এমএসএমই টুলরুম কলকাতা আমাদের একটা অর্গানাইজেশনাল একটা ফোকাস আছে। যে ফোকাসটা হচ্ছে গ্রাসরুট লেভেলে যে সমস্ত বাচ্চারা বা স্টুডেন্টরা টেকনোলজিকে আপগ্রেডেশন সম্বন্ধে জানতে পারে না, সেইগুলোকে আমরা ম্যান টু ম্যান আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ খুব স্যারকে আমাদেরকে বোঝানোর জন্য। আচ্ছা স্যার, আপনাদের কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে হবে এবং কারা কারা এলিজিবল এই সম্বন্ধে যদি একটু বলে দেন। আচ্ছা, আমাদের এখানে যোগাযোগ করার জন্যে আমাকে যোগাযোগ করে নিতে পারে, বা আমাদের ওয়েবসাইটে www.msmetulrumkolkata.com সেই ওয়েবসাইটেও আপনি ভিজিট করে নিতে পারবেন। এছাড়াও আর এলিজিবিলিটি বলতে আমাদের কাছে প্রত্যেকেই এলিজিবল। এখন আমাদের গভর্নমেন্টের যে স্কিম আছে, এসসি এসটি ওবিসি এরা তো পাবেই ফেসিলিটি, এমনকি কিছু কিছু ক্ষেত্রে আমরা জেনারেলদেরকেও বিভিন্ন রকম ফেসিলিটি দিয়ে থাকি। ধন্যবাদ স্যারকে। আমরা শুনলাম এমএসএমইর পক্ষ থেকে স্যার এসেছে, কিভাবে যোগাযোগ করতে হবে আমরা সেটা আমাদেরকে স্যার বললেন। এমএসএমই সম্বন্ধে জানতে পারলাম। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।